তোমার কি নাম? হ্যাঁ, জং। পাহাড়ের শরীর জুড়ে ঘন সবুজের সমারোহ, যেন একে বেঁকে চলে গেছে গভীর থেকে আরো গভীরে। এই সুন্দর বড় ভয়ঙ্কর হাতছানি দিয়ে ডাকে। থানচি বাজার ঘাট থেকে নৌকা ভাড়া করে যেতে হবে রেমাক্রি। বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি এবং বাংলাদেশের জলসীমায় সমাপ্ত যে দুটি নদী রয়েছে, সাঙ্কু নদী তার মধ্যে একটি। খরস্রোতা এই নদী বান্দরবান জেলার আরাকান পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে পটিয়া, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালী উপজেলা হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এখানে প্রকৃতির অভাবনীয় সুন্দর আর নির্মল। আমার কাছে এই এপিসোডটি খুবই স্পেশাল, কারণ বান্দরবনের এত গহীনে আমার এই প্রথম। আমাদের প্ল্যানে ছিল রেমাক্রির সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর জলপ্রপাত আমি এখন ও নাফাকুম ঘুরে দেখা, কিন্তু বন্যার ফানির জোয়ারে দুটি জলপ্রপাতই ফানির নিচ্ছে। তাই আমরা আজকে যাচ্ছি অচেনা কিছু গন্তব্যের খোঁজে। যাই হোক, আজকের এই এপিসোডটি আমার পাশাপাশি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আমরা কিছু অচেনা নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করব, যা এখনো অনেক টুরিস্টের দেখা মেলেনি। আর আপনারাও কিভাবে খুব সহজে এই নৈসর্গিক সৌন্দর্য ঘুরে দেখতে পারবেন থাকছে তার বিস্তারিত। তাহলে চলেন শুরু করা যাক। আমরা অলরেডি পারমিশন পেয়ে গেছি, অ্যান্ড আমরা যে জায়গায় যাওয়ার জন্য আসছিলাম আমি এখন ওইখানে যাওয়া হচ্ছে না। তো আমরা আজকে যাচ্ছি রিমাক্রি। গত ভিডিওতে আসলে পারমিশনের কারণে দেখাইতে পারি নাই, পারমিশন লাগতো, অনেক ঝামেলা। তো ওগুলো কমপ্লিট করার পর আমরা রওনা দিচ্ছি। আমাদের সব কিছু কমপ্লিট। এই যে আমাদের বোটগুলা, এই হচ্ছে বোট, সবাই আস্তে আস্তে উঠতেছে। তো আমরা রিমাক্রির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের বোট অলরেডি ছেড়ে দিচ্ছে। এই যে বাকি বোটগুলো আসতেছে, আমাদের আসবে আস্তে আস্তে রওনা দিবে। থানচি থেকে রেমাক্রির নৌপথের দূরত্ব মোটামুটি 22 কিলোমিটার। থানচি থেকে রিমাক্রি যাওয়া শুরু করলাম। সাঙ্কু নদীর দুই পাশের পাহাড়ি দৃশ্য, পানির কোলাহল শব্দ, মেঘেদের চাদরে মোড়ানো স্পর্শ সবার মন কেড়ে নেয়। আমাদের সৃষ্টিকর্তার তৈরি করা পৃথিবীটা কতই না সুন্দর, সেটা দেখার সুযোগ সবসময় হয়ে ওঠে না। তাই তো একটু সময় পাওয়া মাত্রই সাথে সাথে ছুটে চললাম একটু প্রকৃতির খোঁজে। রেমাক্রি যাওয়ার পথেই তিন্দু এবং আমাদের দেখা মিলল কুমারী ঝর্ণার, যার খোঁজ দিল আমাদের আজকের সফর সঙ্গী মাঝি ভাই। আমরা এখন তিনডুমুখ নৌকা চেকপোস্টে আছি, মানে আরেকটা চেকপোস্ট। আর আমাদের সবাই মানে একসাথে আসছে একটা জায়গায়, ওই জায়গায় এসে সবাই দাঁড়াইছে, কারণ যেহেতু চেকপোস্ট সবাই দাঁড়ানো লাগবে। আমাদের সবাই 4টা বোর্ড, আমাদের 2 3 4। তো আমরা যাচ্ছি কুমারী ঝর্ণা। আমরা এখন ওই জায়গায় যাচ্ছি। আমাদের ইয়েগুলো ওইখানে দাঁড় করা আছে, নৌকাগুলো। আমাদের কিছু মেম্বার অলরেডি চলে গেছে। আমাদের একটু চেঞ্জ করা লাগছে, যার কারণে একটু লেট। তো আমরা এখন ওয়াও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার সাথে আসছে ছোট ভাই। হাই বলো দাও। হাই। তুমি কি মুসলিম? মুসলিম। নাম কি তোমার? মোহাম্মদ সাকিব। মোহাম্মদ সাকিব, সুন্দর নাম। এটা তাহলে কুমারী ঝর্ণা না? হ্যাঁ, অস্থির অস্থির। দেখুন, অসাধারণ আল্লাহ সৃষ্টি। দেখুন, যদিও ছোট, বাট পানিগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে, একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে পড়তেছে না। এই কারণে ঝর্ণাটা আরো বেশি অস্থির লাগতেছে। আমরা চাচ্ছি ঝর্ণাতে যাবো, পানিতে ভিজবো। কুমারী ঝর্ণার উচ্চতা প্রায় 40 থেকে 50 ফুট
এবং তার সৌন্দর্যের ঢালে প্রতিটি ভ্রমণ পিপাসুদের মাঝে উজাড় করে দিবে। সাঙ্কু নদীর দুপাশে পাথরের পাহাড়ের অপরূপ সৌন্দর্য, কিন্তু কুমারী ঝর্ণার কাছে তার সৌন্দর্য নগণ্য। কালো পাহাড়ের পাথরের শরীর বেয়ে প্রবাহিত পানির ধারায় তাকিয়ে থাকতে হবে অপলক। আর যারা কুমারী ঝর্ণা প্রথম দেখছেন তাদের কাছে এটি কোনো ঝর্ণা নয়, যেন কোনো যুবতীর মিষ্টি হাসি। কুমারী ঝর্ণা শেষ, ত্রিপুরা বিজয় শেষ। ভাই সাবধানে, রাস্তা খুবই অবস্থা খারাপ হচ্ছে। আমাদের সব মেম্বার্সরা বসে আছে। অবশেষে আমরা রিমাক্রিতে এসে পৌঁছাইছি। মানে নৌকা যেখানে দাঁড় করা ওইখানে আসছি। ওখান থেকে এরপরে কোন ঠিকানা যাওয়া লাগে আমাদের গাইড বলতে পারে। আমরা যাচ্ছি, আমাদের সব সদস্য এখানে। তো আমরা দেখি কই যায়, এটার জন্য অপেক্ষা করি। কোন দিকে আমাদের গাইড নেয় এটা এখনো জানি না, একটু ওয়েট করি গাইডের জন্য। গাইড এখনো আসে না, গাইডের সাথে আমরা উপরে চলে আসছি। তো গাইড বলতেছে আজকে নাকি যাবে না, কারণ আজকে অলরেডি সন্ধ্যা হয়ে যেতেছে। তো আমরা আজকে হয়তো বা রিসোর্টে থাকতে হবে। তো ইনশাল্লাহ যেহেতু রাত হয়ে যাচ্ছে, আজকের ব্লগ আর কন্টিনিউ করছি না। আজকের ব্লগ আপাতত এখানেই শেষ করা লাগতেছে। কালকে সকালে আমরা বের হব, দেন ওটা আলাদা একটা এপিসোডে আসবে। তো সবাই দেখতে থাকুন আমার চ্যানেল। তো আসসালামু আলাইকুম।